মিছিলের উত্তাল রাজপথ থেকে শুরু করে লাখো মানুষের ওয়াজ মাহফিল কিংবা দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসাগুলোর প্রশাসনিক সিদ্ধান্ত, কাদের ইশারায় বদলে যায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের আবেগ ও চিন্তার গতিপথ। বাইরে থেকে দেখে সাধারণ মনে হলেও বর্তমান বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক রাজনীতিতে এমন ৫ জন ব্যক্তিত্ব আছেন যাদের একটি মন্তব্য কিংবা ডাক মুহূর্তেই তোলপাড় সৃষ্টি করে দিতে পারে পুরো দেশে। কারা তারা, আর কেনই বা তারা এত প্রভাবশালী? বাংলাদেশি আলেমদের এই প্রভাবশালী তালিকায় শুরুতেই আছেন মাওলানা মামুনুল হক, তুখোড় রাজনৈতিক বিশ্লেষক, প্রখর বক্তা এবং প্রবীণ মুহাদ্দিস হিসেবে যুব সমাজের একাংশের কাছে তার জনপ্রিয়তা ও প্রভাব আকাশচুম্বী। তার কণ্ঠস্বর যেন বাঘের গর্জন। এরপরেই আছেন মাওলানা মাহমুদুল হাসান, কওমি শিক্ষা বোর্ডের সর্বোচ্চ অভিভাবক ও শীর্ষ মুহাদ্দিস হিসেবে পুরো দেশের হাজার হাজার মাদ্রাসা ও লক্ষাধিক শিক্ষার্থীর একাডেমিক ও আত্মিক নীতি নির্ধারণে তার মতামতই চূড়ান্ত। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও প্রবীণ মুহাদ্দিস মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী নীরবে ধরে রেখেছেন দেশের সবচেয়ে বড় অরাজনৈতিক ধর্মীয় সংগঠনের মূল লাগাম। অন্যদিকে দেশের ইসলামী রাজনীতিতে কৌশলগত অবস্থান ও দুর্দান্ত বাকপটুতার জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন মুফতি ফয়জুল করিম। তার একক কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে লাখো মানুষের মাঝে। আর এই তালিকায় একেবারে অন্যরকম এক উচ্চতায় আছেন ডক্টর মাওলানা আফম খালিদ হোসেন, একজন সাবেক ধর্ম উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক হিসেবে আলেম সমাজ এবং সাধারণ সুশীল সমাজের মাঝে এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছেন তিনি। রাজনৈতিক মাঠ কাঁপানো থেকে শুরু করে শিক্ষা ও নীতি নির্ধারণ, বাংলাদেশের এই ৫ আলেমই বর্তমানে পরিচালনা করছেন দেশের ধর্মীয় প্রেক্ষাপটের অদৃশ্য মূল চালিকা শক্তি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।